আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে এসেছি আবারও 2023 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ এবং ক্লাস 9-10 এর শিক্ষার্থী যারা রয়েছ, তোমরা অলরেডি জানো যে তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 থেকে পূর্বে আরও কয়েকটি ভিডিও আপলোড করেছি। তো আজকে চ্যাপ্টার 3 এর 4 নম্বর সৃজনশীল সমাধান করব। তো 4 নম্বর সৃজনশীল আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেটা স্ক্রিনশট দিয়ে নাও। তো 4 নম্বর সৃজনশীলের কতে কি বলা হয়েছে সেটা আমরা উঠিয়ে নিচ্ছি। তো 4 নম্বরের কতে বলা হয়েছে উৎপাদক বিশ্লেষণ করো, মানে একটা রাশি দেওয়া আছে, তাকে কি করো? উৎপাদক বিশ্লেষণ। এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। তো এটিকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমি পূর্বের অর্থাৎ 3 নম্বর সৃজনশীল উৎপাদক বিশ্লেষণ করেছিলাম। তো ওখানে সূত্রটা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা এখানেও সেম সূত্র ইউজ করব। তো আমরা প্রথমে এটি সাজিয়ে নেই, এ স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার, এরপর হচ্ছে এটি কি 1 থেকে 1 কে স্কোয়ার লেখা যায় প্লাস দিয়ে, আর মাঝখানে 2ab ফর্মুলা সাজাবো, 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1। দেখো এ স্কোয়ার হোল স্কোয়ার তো হলো, আর 2 ইন্টু এ স্কোয়ার 1 গুণ করলে কি 2a স্কোয়ার হয়। যেহেতু উপরে এ স্কোয়ার মানে একটা এ স্কোয়ার আছে, আর এখানে লিখেছি আমি দুইটা, সো একটা আমি কি করব মাইনাস করে দিব, সেটা হচ্ছে এ স্কোয়ার। আর এই 1 ছিল 1 কে 1 স্কোয়ার লেখা যায়। তো আমরা এখন তিনটা মিলে সূত্র কি পাচ্ছি? এ প্লাস বি হোল স্কোয়ার। সো এটার মতো আমরা সাজিয়ে নিব, এ স্কোয়ার প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, লাস্টে আছে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লিখে নিলাম। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যায়, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার মধ্যে এখানে সূত্র লিখে ফেলি, তাহলে কি হয়? এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ। তো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এরপর হচ্ছে খ নাম্বার উঠায় নিব, উঠায় নিয়ে খ নাম্বার সমাধান করব। ওকে, আমাদের ক্ষয়ের উদ্দীপকে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আর প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 4। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এটা রাইট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, দুটো আমরা সমাধান করব। তো প্রথমে আমরা এটা একটু সাজিয়ে নেই, সাজিয়ে নিয়ে এখানে আমাদের একটা মান প্রয়োজন হবে, সেটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স, এই মানটা লাগবে। তো আমরা যদি এখানে সাইড চেঞ্জ করি, তাহলে এক্স স্কোয়ার থাকলো প্লাস 1 থাকলো, আর মাইনাস 2x যদি ডান পাশে নেই তাহলে কি হয়? প্লাস 2x হয়ে যায়। এখন আমি সবাইকে এক্স দ্বারা ভাগ করে নেব, তাহলে কি থাকে? এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু 2x ডিভাইডেড এক্স। তার মানে ডাইরেক্ট লিখে দেবো কি এক্স দ্বারা কি করে ভাগ করে। ওকে, তাহলে এক্স দ্বারা ভাগ করলে কি হয়? দেখো এন এক্স স্কোয়ার আর ডিভাইডেড এক্স কাটাকাটি করলে শুধু থাকে এক্স, আর এখানে কি আছে 1 বাই এক্স, আর এখানে এক্স এক্স কাটাকাটি করো থাকে কত 2। তো আমরা পেয়ে গেলাম এক্স প্লাস 1 বাই এক্স এর মান। এখন আমরা লেফট হ্যান্ড সাইড উঠাই নেই, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। সো এখন এটা আমরা ফর্মুলা নিব, এটা ফর্মুলাটা কি? সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব, তাহলে কী হবে বলো? এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2a, এই হচ্ছে বি। এখন দেখো প্লাস 1 তো উপরে পেয়ে গেছো, কত? এটার মান হচ্ছে 2, তাহলে এখানে লিখে দিই 2, তাহলে 2 তার উপরে কি আছে? স্কোয়ার আছে। এখন দেখো এক্স আর এক্স কাটা যায়, থাকে কত? 2 ইন্টু 1 2 থাকে, এ হচ্ছে মাইনাস 2। এখন দেখো 2 স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার হচ্ছে 4 আর মাইনাস হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 বাদ দাও, কত থাকে? 2। তো আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম 2, এখন রাইট হ্যান্ড সাইড করব। তো রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে সেটাকে উঠায় নেই। দেখো রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস কী দেওয়া আছে? এক্স এর পাওয়ার মাইনাস 4। তো এটা তুমি ভাঙালে কি হবে? এক্স এর পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স এর পাওয়ার হবে। কেন হবে? কারণ হচ্ছে তোমরা এটা জানো যে এ ইনভার্স মানে কি 1 বাই এ, আবার এর পাওয়ার যদি মাইনাস 2 হয় সেটা কি হয়? 1 বাই এ স্কোয়ার হয়। তাহলে অনুরূপভাবে এর পাওয়ার মাইনাস 4 হলে কি হবে? 1 বাই এর পাওয়ার হচ্ছে 4 হবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, এক্স এর পাওয়ার মাইনাস 4কে ভাঙাই, তাহলে কি পাবো? 1 বাই এক্স এর পাওয়ার 4 পাবো। এখন আমরা এটাকে সূত্র নেই, কিন্তু এক্স এর পাওয়ার 4 এর কোনো আমরা সূত্র জানি না, আমরা জানি কি এক্স স্কোয়ার মানে স্কোয়ারের সূত্র জানি। তো এটাকে ভাঙাই নিব, ভাঙাইলে কি হয়? এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, তাহলে 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো এটুকু আগে মুছে নিই, তারপর আবার এখান থেকে শুরু করি।
তো যে কি পেলাম এখানে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে সেম সূত্র ইউজ করবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার উপর কি হবে হোল স্কোয়ার, এরপরে মাইনাস 2 ইন্টু এ ইন্টু কত বি লিখে নিলাম। এখন দেখো এটা যা আছে লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো এটা কাটা যায়, তাহলে 2 ইন্টু 1 কি থাকে, -2 থাকে। আর এটার মান আমি দেখো লেফট হ্যান্ড সাইডে পেয়ে গেছি, তুমি আগে এটা দেখে নাও যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে লেফট হ্যান্ড সাইডে এটার মানটা পেয়েছি। তো ওটার মান কত পেয়েছিলাম, ওটার মান পেয়েছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 2। তো এই 2টা এখানে বসাই দেবো, বসাই দিলে উপরে কত স্কোয়ার আছে -2, এন্ড এটাকে ভাঙাও, 2 স্কোয়ার মানে কত 4 মাইনাস হচ্ছে 2। তাহলে দেখো 4 থেকে 2 বাদ দাও, 2 পেয়ে যাবা। তাহলে লেফট হ্যান্ড সাইডে পেয়ে গেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান 2, আর রাইট হ্যান্ড সাইডে কি পেলাম, মানে এইটার মানও ফাইনালি কত পাইলাম, 2 পাইলাম। তো আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তো আমরা লিখে নিব প্রুভড। ওকে, আশা করি তোমরা খ নাম্বার বুঝতে পেরেছ। এখন গতে চলে যাই, গতে কি দেওয়া আছে এটা উঠাই নি আগে। ওকে, আমাদের খতে মানে গতে বলা হয়েছে যে x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো আমরা এটার মান নির্ণয় করার জন্য আমরা খতে পেয়েছিলাম x প্লাস 1/x ইকুয়াল টু কত 2 পেয়েছিলাম। এই জন্য আমরা লিখে নিলাম যে খ হতে পাই এই মানটা, আর যেটা মান নির্ণয় করতে বলছে সেটা আমরা লিখে নেব। তো এই মানটা বের করার জন্য আমার দুইটা মান লাগবে, মানে x প্লাস 1/x এর মান লাগবে আর x মাইনাস 1/x এর মানটা লাগবে। সো আমরা এখান থেকে প্রথমেই আমরা কি করব, মাইনাস মানটা বের করে নিব। তো আমরা প্রথমে দুই পাশে বর্গ করি, তাহলে x প্লাস 1/x তার উপর কি হবে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। তো দুই পাশে আমি বর্গ করলাম, তো ডান সাইডে আমি লিখে নিব, ডান সাইডে কি লিখবো, বর্গ মানে ক মানে কি করে বর্গ করে সংক্ষেপে তোমরা লিখে নিবা। এখন বলো এই সূত্র নাও, সূত্র নিলে কি হয়, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 4ab। আবার মাইনাসের সূত্রটা কি, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে কি -4ab। তো আমাদের যেহেতু মাইনাস মান বের করতে হবে, তাহলে আমরা কি করব, মাইনাস সূত্র ইউজ করব। আর এখানে কি প্লাস মানটা দেওয়া আছে, তো আমরা প্লাসের পর মানে প্লাসকে চেঞ্জ করে যেহেতু মাইনাস মান আনবো, সো আমরা এটার পরিবর্তে এই ফর্মুলা ইউজ করবো। তাহলে কি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সেই অনুযায়ী কি হবে x মাইনাস 1/x হোল স্কোয়ার, তারপরে কি প্লাস 4ab, তাহলে 4 ইন্টু a ইন্টু 1/x, ডান পাশে কি আছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত আসবে 4 আসবে। তো আমরা এরপর যা আছে তা লিখে নিই 1/x স্কোয়ার 1/x হোল স্কোয়ার, ax আর x কাটা যায়, তার থাকে কত 4 ইন্টু 1 তাহলে 4 হয়, তাহলে প্লাস 4 ইজ ইকুয়াল টু ডান পাশে 4 আছে। এখন এই প্লাস 4 ডান পাশে নাও, নিলে কি হবে মানে ওই পাশে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 -4, এটা কত আসতেছে 4 থেকে 4 বদলে 0 আসতেছে। তাহলে এখানে কি পাইলাম x মাইনাস 1/x তার উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো ফাইনালি মান পাচ্ছি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 0, কারণ স্কোয়ারটা ওই পাশে নিলে হলে 0 চলে আসে। তো আমরা মাইনাস মানটা বের করে নিলাম। এখন আমরা লিখবো যেটা মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি দিয়ে, তো আগে লিখে নেই। ওকে, তাহলে আমরা ফাইনালি দুইটা মান পেলাম, সেটা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 2, আর এটা হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু 0। আর আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটা আমরা উঠাই নিয়েছি। এখন বলো এটা ফর্মুলাটা কি, ফর্মুলাটাকে ইউজ করে নেই। ফর্মুলা হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব, তারপরে কি ব্রেকেট ক্লোজ, আবার x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তারপর প্লাস দিয়ে x মাইনাস 1/x, মানে 5 এর সূত্র থাকলে এটাও হয়। এরপরে বলো এটা সূত্র যদি আমরা নিই তাহলে কি হবে, x প্লাস 1/x এটা হবে হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস বি। তো এটা আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে নেই, এটাও সেকেন্ড ব্রেকেট। এরপরে দেখো কি আছে x স্কোয়ার মাইনাস 1/x, তাহলে এটা ফর্মুলা কি হবে x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x, লাস্টে কি আছে সেকেন্ড ব্রেকেট দিয়ে লাস্টে আছে x মাইনাস 1/x। এখন আমরা মানগুলো বসাই দিই। এটার মান কত, প্লাসের মান হচ্ছে 2, তাহলে বসা দিলাম 2, তারপর কত কিউব মাইনাস এক্স কাটা গেল 3 ইন্টু এটার মান কত, মান হচ্ছে 2, তাহলে 2 বসালাম, ব্রেকেট ক্লোজ করলাম। এরপর থেকে এটার মান কি 2, আর মাইনাস মান কত, মাইনাসের মান 0, তাহলে 0 বসাই। এরপর কত আছে
প্লাস এটার মান কত 0, তো 0 বসাই দিলাম। এরপর হচ্ছে 2 কিউব মানে হচ্ছে কত 8 মাইনাস 3 দুগুণে 6, আর এখানে দেখো 2 ইন্টু 0 গুণ করলে 0 হয়, তাহলে এখানে 0 হবে, প্লাস হচ্ছে 0। এখন বলো 8 থেকে 6 বাদ দিলে কত 2 হয়, কিন্তু 2 এর সঙ্গে যদি 0 যোগ করো 0 গুণ করলে 0 হবে, তার সঙ্গে 0 যোগ করলে 0, তো ফাইনাল মান পাচ্ছে কত 0। তো আমাদের যেটা মান নির্ণয় করতে বলেছিল x⁵ মাইনাস 1/x⁵ মান কত, মান পেয়ে গেলাম 0। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর হচ্ছে আলোচনা করা হবে, মানে পরের নেক্সট ভিডিওতে হচ্ছে এখন 4 নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করলাম, এরপরে 5 নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি তোমাদের যদি উপকারে এসে থাকে, তুমি আমার ভিডিওটি কী করবে, সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।